বাসার জন্য শহীদ হয়েছে এই শহীদ মিনার, সেই শহীদ মিনারে যে বাইরের বাসার জন্য রক্ত দিয়েছে সালাম বর্গর অভিযোগ পাক, তারা সে রক্তের বিনিময়ে আপনারা মাতৃভাষা পেয়েছেন, বাংলা ভাষা পেয়েছেন। স্বাধীনতার 53 বছর পরও আমাদের যে মাতৃভাষার শিক্ষা ব্যবস্থা চালু হয় নাই, চালু ছিল এই বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সময় আমাদের মাতৃভাষা চালু ছিল। স্বাধীনতার যখন স্বাধীনতার অর্জন হয় বাংলাদেশে 1972 সালে ওই রাখাইনদের মাতৃভাষাকে বন্ধ করে দেওয়া হয়। সরকার কাছে আমরা জানতে চাই, আমাদের মায়ের ভাষার কথা বলতে দেবেন না আপনারা, আমাদের মাতৃভাষার শিক্ষা গ্রহণ করতে দেবেন না, আমাদের ভূমি আপনারা কেড়ে নেবেন উন্নয়ন নামে, সেটা আর হতে দেওয়া যাবে না। আমাদের আগামী দিনে যে লড়াই সংগ্রাম, আগামী দিনে যে আমাদের যে চাওয়া পাওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে আগামী আরো প্রগতিশীল সাংবাদিক সহ সকল ধরনের প্রগতিশীল নেতারা এখানে একত্রিত হবে, আমাদের সাথে সংগঠিত জানাবেন। সে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা শুরু করব। যে যেখানে আছেন আপনারা এসে দাঁড়িয়ে যাবেন। আমাদের টেকনাফ থেকে একটা টিম আসতেছে, ওই টিমের জন্য আমরা একটু অপেক্ষা করব। আজকের আমাদের অনুষ্ঠানে সংহতি প্রকাশ করবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সভাপতি এবং সাধারণ সম্পাদক, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন সংহতি জ্ঞাপন করবেন, রাখাইন উমেন ফোরাম সংহতি বক্তব্য রাখবেন এবং রাখাইন টেক্সটাইল ইউনিয়ন ফোরামের নেতৃবৃন্দ এখানে সংহতি জ্ঞাপন করবেন এবং যারা উপজেলায় যারা উপস্থিত রয়েছেন তারাও